সোহেল রানা বয়াতি, ওকে আমার বদ্ধ উন্মাদ মনে হয়। ও বদ্ধ উন্মাদ না হলে আসলে এইভাবে এই সিনেমাটা আজকে এখানে এসে দাঁড়াতো না। মৌসুমী হামিদ আমার সহশিল্পী, ওর সঙ্গে আমার বোঝাপড়া অভিনয়ের দীর্ঘদিনের। আমি মৌসুমীকে দেখেছি যে ও কিভাবে চরের মানুষের সঙ্গে মিশে গিয়েছে। ও যখন চরের মহিলাদের সঙ্গে মেয়েদের সঙ্গে গল্প করছিল, আড্ডা দিচ্ছিল, আমি ওকে আলাদা করতে পারিনি। একটা চলচ্চিত্র বানানো হচ্ছে একটা যুদ্ধ। আমি সবাইকে নয়া মানুষ চলচ্চিত্র দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বলছি আমরা একটা ভালো কাজ করবার চেষ্টা করেছি, সেটা আপনারা ট্রেলারে দেখবেন এবং তারপরে রিলিজের আগে আরও আমাদের গান রিলিজ হবে, তখন আপনারা গান দেখবেন, দেখে অনুমান করতে পারবেন যে আমরা কেমন কাজ করেছি। প্রথমত হাসানুজ্জামান ভাই, তার প্রতি কৃতজ্ঞতা, নান্দনিক ফিল্মস, মাসুম রেজা চিত্রনাট্যকার, তারপর আমার প্রিয় খালিদ ভাই জি সিরিজের, এবং সেই সাথে আমাদের নয়া মানুষ ইউনিটের প্রত্যেকটা সদস্য, ছোট্ট শশী, এত বাচ্চা একটা মেয়ে, সে যেভাবে এত প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের সাথে কাজ করেছে, এটিও অনেক বড় ব্যাপার। সেই সাথে আশিস দা আছেন, আশিস খন্দকার, গ্রেট অ্যাক্টর, আমার খুব প্রিয় মানুষ, বদরুদ্দোজা ভাই, আরও অসংখ্য, কস্টিউমে, প্রোডাকশনে, লাইটে, আর্টে যারা কাজ করছে, সুমন, সঞ্জনা আছে এখানে আরও। আমি তো মনে করি যে আর কিছু না হোক, দর্শক হলে গিয়ে ফটোগ্রাফি দেখে, ছবি দেখে, গল্প দেখে ভীষণ আরাম পাবেন। কমলের জন্য আমি মনে করি যে একটা জোরে হাততালি হওয়া উচিত। অগ্রিম, আপনারা একটু পরেই কমলের কাজ দেখতে পাবেন। এবং আমাদের প্রতিটা শিল্পী, মৌসুমী হামিদ আমার সহশিল্পী, ওর সঙ্গে আমার বোঝাপড়া অভিনয়ের দীর্ঘদিনের। আমাদের অসংখ্য জনপ্রিয় কাজ রয়েছে, তো সেই জায়গা থেকে নয়া মানুষ করেছি। আমি মৌসুমীকে দেখেছি যে ও কিভাবে চরের মানুষের সঙ্গে মিশে গিয়েছে। ও যখন চরের মহিলাদের সঙ্গে মেয়েদের সঙ্গে গল্প করছিল, আড্ডা দিচ্ছিল, আমি ওকে আলাদা করতে পারিনি। প্রত্যেকটা অভিনয় শিল্পী, অভিনেতা, টেকনিশিয়ানরা, মানে সবচেয়ে বেশি কষ্ট করেছে টেকনিশিয়ানরা, মানে নেপথ্যের যারা কাজ করেছেন তারা ভীষণ কষ্ট করেছে। লাইটের, ক্যামেরার ক্রু, প্রোডাকশনের ছেলেরা ভয়াবহ, মানে এটি আসলে বলে বোঝানো যাবে না। সেই সাথে আমাদের শ্রদ্ধেয় গীতিকার ফরাইজি ভাই আছেন, দেববন্ধু গুলের মতো একজন মানুষ, যার কবিতা পড়ে আমরা বড় হয়েছি, এখনো মাঝে মাঝে আনমনে আবৃত্তি করি। উনি গান লিখেছেন, ইমন চৌধুরী মিউজিক করেছেন, অনিমেষ, মাসা, আরও অনেকেই, বেলাল খান, ওনারা গান গেয়েছেন। তো সবাই মিলে আসলে ইন্ডি ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে কি হয় যে প্রতিটা পদে নানান বাধা আসে, একটু একটু করে করে এগোতে হয়। আর আমি বরাবরই বলি যে দেশে শিল্প সাহিত্য করা একরকম অপরাধের পর্যায়ে পড়ে বলে অনেকে মনে করেন, যে কারণে আসলে আমাদের জীবনটাই হচ্ছে একটা অনিশ্চিত যাত্রা। তো সেই জায়গা থেকে একটা যুদ্ধই আমরা করি, এবং একটা চলচ্চিত্র বানানো হচ্ছে একটা যুদ্ধ। এবং সেই যুদ্ধ, যেটা আমি বলছিলাম যে সোহেল রানা বয়াতি, ওকে আমার বদ্ধ উন্মাদ মনে হয়। ও বদ্ধ উন্মাদ না হলে আসলে এইভাবে এই সিনেমাটা আজকে এখানে এসে দাঁড়াতো না। তো আমি সবার কাছে কৃতজ্ঞ, যাদের নাম বলতে পারিনি তাদের কাছেও, এবং দর্শকের কাছে আহ্বান যে আমরা একটা বিশাল যুদ্ধ করেছি। সেই যুদ্ধে জয়ী হব কি হব না সেটা আপনাদের হাতে নির্ভর করছে। একটু পরে আমাদের ট্রেলার আসবে, প্রথম ঝলক, সেটা দেখে আপনারা অনুমান করতে পারবেন। এবং আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিসেম্বরের 6 তারিখ নয়া মানুষ, বাংলার গল্প, বাংলাদেশের চলচ্চিত্র, বাংলার জল, মাটি, আগুন, মানুষ, মানুষের সম্পর্ক এবং মানুষের সম্প্রীতির গল্প। আমাদের একমাত্র উপায় হচ্ছেন আপনারা, আমাদের গণমাধ্যম কর্মী, সহযোদ্ধারা। আপনাদের মাধ্যমে আসলে এই ছবির কথা, এই ছবির গল্প দর্শকের কাছে পৌঁছে যাক, দর্শক সিনেমা হলে আসুক। আমি সবাইকে নয়া মানুষ চলচ্চিত্র দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবার প্রতি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা।